হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটি মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি যেখানে একজন 50 বছরের বৃদ্ধ অল্প বয়সী মেয়েদের সাথে আনবক্সিং করে। একদিন এই বৃদ্ধ লোকটির সাথে এক 20 বছর বয়সী সুন্দরী রমণীর সঙ্গে দেখা হয়। ভদ্রলোকটি সুন্দর মেয়েটির আনবক্সিং করে আর তার সাথে আরও কি করে সেই সবগুলো বিষয় আজকের এই মুভিতে এক্সপ্লেইন করব। সো দেরি না করে চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি বয়স্ক লোককে দেখতে পাই। লোকটির নাম ম্যাথিউস। ম্যাথিউস অনেক বড় একজন বিজনেসম্যান, সে অনেক ধনী একজন লোক। ম্যাথিউস রেল স্টেশনে গিয়ে আজ রাতে প্যারিস যাওয়ার জন্য একটি টিকিট কাটে। এরপর সে বাড়িতে ফিরে আসে। সে তার কাজের লোক মার্টিনকে বলে, আমার সবকিছু জিনিসপত্র কাপড় চোপড় ব্যাগে প্যাক করে দাও, আমি আজ রাতে প্যারিস যাব। এরপর আমাদেরকে দেখানো হয় ম্যাথিউসের বেডরুম। ম্যাথিউসের রুমের মেয়েদের অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়িয়েছিল। এটা দেখে বোঝা যায় যে রাতভর এই ম্যাথিউস মেয়েদের সাথে কি করেছে। রাত হলে ম্যাথিউস প্যারিস যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে। সে তার সিটে বসে পড়ে। তার সিটের সামনে সিটে একজন সুন্দরী মহিলা ও তার মেয়ে বসেছিল। মহিলাটি ম্যাথিউসের সাথে গল্প করতে শুরু করে। তখন সেখানেও অন্য আরেকজন লোক আসে। লোকটি ম্যাথিউসকে বলে যে আমরা একে অপরকে আগে থেকেই চিনি। এটা শুনে ম্যাথিউস অবাক হয়ে যায়, কারণ ম্যাথিউস লোকটিকে চিনত না। এরপর লোকটি তার পরিচয় দেয়। আসলে ম্যাথিউসের বড় একজন ভাই রয়েছে যার নাম এডওয়ার্ড। এডওয়ার্ড একজন বড় সুনামধন্য এক উকিল। আসলে তাদের এই দুজনের এর আগে এডওয়ার্ডের চেম্বারেই দেখা হয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পর ট্রেনে ছোট একটি লোক এসে বসে এবং সে তাদের মাঝখানেই বসে। এরপর আমরা ট্রেনের বাইরে সুন্দরী একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছিল যে কেউ তাকে অনেক বেশি মেরেছে। মেয়েটির নাম কন্দিতা। কন্দিতা স্টেশনে এসে ম্যাথিউসকে খুঁজছিল। সে ম্যাথিউসকে খুঁজে পেয়ে যায়, কিন্তু ম্যাথিউস বালতি ভরা এক বালতি পানি কন্দিতার মাথায় ঢেলে দেয়। এরপরে কন্দিতা আবার ট্রেনে উঠে পড়ে। এরপরে আবার ম্যাথিউস তার সিটে বসে পড়ে। ট্রেনের সবাই ম্যাথিউসকে জিজ্ঞেস করে যে আপনি ওই মেয়েটির মাথায় পানি কেন ঢাললেন? আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু আপনি মেয়েটির সাথে এরকম আচরণ কেন করলেন? এটা শুনে ম্যাথিউস তার এই মেয়েটির সাথে কি সম্পর্ক সেটা সবাইকে বলতে শুরু করে। এরপর মুভির সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই ম্যাথিউস তার ভাই এডওয়ার্ডের চেম্বারে বসে তার ভাইয়ের আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর এডওয়ার্ড সেখানে চলে আসে। এডওয়ার্ড লাঞ্চ করার জন্য ম্যাথিউসের চেম্বারে যায়। এখানে ম্যাথিউসের তার নতুন মেয়েটির সাথে পরিচয় হয়। মেয়েটিকে দেখে ম্যাথিউসের মনে লাড্ডু ফুটে, কারণ মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল। এই মেয়েটি হলো সেই মেয়েটি যার উপর ম্যাথিউস পানি ঢেলে দিয়েছিল। লাঞ্চ করার মুহূর্তে পুরো সময়টাই সে কন্দিতার দিকে তাকিয়ে থাকে। এরপর রাতে ম্যাথিউস তার ভাইকে বলে যে তুমি কন্দিতাকে বলো আমার রুমে ড্রিঙ্কস নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর কন্দিতা ড্রিঙ্কস নিয়ে ম্যাথিউসের রুমে আসে। এরপর ম্যাথিউস ছলে কৌশলে কন্দিতাকে তার পাশে বসায় আর তার সাথে গল্প করতে শুরু করে। কন্দিতা ম্যাথিউসকে বলে যে আগে আমি অন্য একটি শহরে থাকতাম, কিছুদিন হয়েছে আমি প্যারিসে এসেছি, আমার সাথে আমার মাও থাকে। এভাবে কিছুক্ষণ কথা বলার পর ম্যাথিউস খারাপভাবে কন্দিতাকে স্পর্শ করতে শুরু করে, সাথে কন্দিতাকে কিসও করতে যায়। এইসব কিছু কন্দিতার পছন্দ হয় না, তাই কন্দিতা সেখান থেকে সেই মুহূর্তেই চলে যায়। পরের দিন সকালে ম্যাথিউস কোথাও কন্দিতাকে দেখতে পাচ্ছিল না, তাই সে তার কাজের লোক মার্টিনকে জিজ্ঞাসা করে যে কন্দিতা কোথায়। মার্টিন বলে যে কন্দিতা তার চাকরি ছেড়ে চলে গেছে আর আমি তার সম্পর্কে কিছুই জানি না। এভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন ম্যাথিউস একটি রেস্টুরেন্টে যাচ্ছিল। রাস্তায় কিছু লোকেরা চাকু দেখিয়ে ম্যাথিউসের সব টাকা পয়সা ছিনিয়ে নেয়। ম্যাথিউস যেহেতু ধনী একজন লোক ছিল, তাতে তার কিছু যায় আসে না। সে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর কন্দিতা সেখানে আসে। সে ম্যাথিউসের ওয়ালেট আর টাকা ফিরিয়ে দিয়ে সরি বলে, তোমার টাকা পয়সা যারা নিয়েছে তারা আমার বন্ধু, যে কারণে আমি এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। কন্দিতাকে দেখে ম্যাথিউস খুশি হয়ে যায়। সে সব টাকা কন্দিতাকে দিয়ে দেয় আর কন্দিতাকে বলে যে তুমি তা কেন কাজে আসো না। কন্দিতা বলে যে তুমি সেদিন রাতে আমাকে কিস করতে গিয়েছিলে,
এটা আমার একদমই ভালো লাগেনি, তাই আমি চাকরিটি ছেড়ে দিয়েছি। কন্দিতা এখান থেকে চলে যাওয়ার আগে তার অ্যাড্রেস ম্যাথিউসকে দিয়ে যায়। এরপর আমরা দেখি ম্যাথিউস কন্দিতার বাড়িতে গেছে। এখানে ম্যাথিউসের প্রথম কন্দিতার মায়ের সাথে দেখা হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি ম্যাথিউস কন্দিতার বাড়িতে গেছে। এখানে ম্যাথিউসের প্রথম কন্দিতার মায়ের সঙ্গে দেখা হয়। কন্দিতা তার মাকে বলে এই যে সেই ব্যক্তি যে আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। এরপর কন্দিতার মা ম্যাথিউসের জন্য নাস্তা পানির ব্যবস্থা করে। ম্যাথিউস খুশি হয়ে কন্দিতার মাকে অনেকগুলো টাকা উপহার দেয়, আর এরপর সে সেখান থেকে চলে আসে। পরের দিন আবার ম্যাথিউস কন্দিতার জন্য কিছু গিফট নিয়ে আসে। সে তার মিষ্টি কথার জালে কন্দিতাকে ফাঁসানোর চেষ্টা করে। কন্দিতাও দামি দামি উপহার পেয়ে চাচার উপরে ফিদা হতে শুরু করে। এরপর একদিন ম্যাথিউস কন্দিতার মাকে তার বাড়িতে ডাকে। সে কন্দিতার মাকে অনেকগুলো টাকা দিয়ে বলে যে কন্দিতাকে আমার অনেক ভালো লাগে, আপনি কাল কন্দিতাকে আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। পরের দিন সে রেডি হয়ে কন্দিতার অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কন্দিতা আসে না, তখন ম্যাথিউস একটি লেটার পায়, যেটা কন্দিতার হাতে লেখা। সেখানে লেখা ছিল, আমি তোমার কাছে আসতে পারবো না, তুমি আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছো। এই ব্যাপারটা আমার একটুও ভালো লাগেনি, আমি আর কখনো তোমার সাথে দেখা করব না। এটা পড়ে ম্যাথিউস কন্দিতার সাথে দেখা করার জন্য কন্দিতার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে তারা কেউ ছিল না। সেখানে গিয়ে সে জানতে পারে যে কন্দিতা ও তার মা এখান থেকে চলে গেছে। এভাবে বেশ কিছুদিন যায়। একদিন ম্যাথিউসের একটি রেস্টুরেন্টে কন্দিতার সঙ্গে দেখা হয়ে যায়। ম্যাথিউস কন্দিতাকে বলে যে কি হয়েছিল তোমার, সেদিন আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? কন্দিতা বলে যে তুমি আমাকে টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলে। এই ব্যাপারটি আমার একটুও ভালো লাগেনি, তাই আমি তোমার জীবন থেকে চলে গিয়েছি। যাই হোক, ম্যাথিউস এরপর কন্দিতাকে বাড়িতে নিয়ে যায়। এখানে আবার ম্যাথিউসের রঙ্গলীলা শুরু হয়ে যায়। কিন্তু কন্দিতা ম্যাথিউসকে আটকে দেয়, কারণ এই সব কিছুর জন্য সে প্রস্তুত ছিল না। পরের দিন ম্যাথিউস তার বাড়িতে কন্দিতাকে একটি ছেলের সাথে দেখতে পায়। তাই ম্যাথিউস রেগেমেগে কন্দিতাকে উল্টোপাল্টা বকাঝকা করে আর তার বাড়ি থেকে বের করে দেয়। কন্দিতাও সেখান থেকে চলে যায়। সে ম্যাথিউসের সাথে আর কোনো যোগাযোগ রাখে না। এভাবে 1 বছর পার হয়ে যায়, কিন্তু ম্যাথিউসের এখনো কন্দিতার প্রতি ভালোবাসা একটুও কমেনি। এই ব্যাপারে সে তার ভাই এডওয়ার্ডের সাহায্য চায়। এরপর তারা কন্দিতা এবং কন্দিতার মাকে খুঁজে বের করে। ম্যাথিউস তার ভাইয়ের সাহায্যে কন্দিতা ও তার মাকে জেলে ভরে দেয়। একদিন জেলে ম্যাথিউস কন্দিতার সাথে দেখা করতে আসে। সে কন্দিতার কাছে সরি বলে। সে কন্দিতার কাছে জিজ্ঞাসা করে যে তুমি এখন কি কাজ করো? কন্দিতা বলে যে আমি পাশের ক্লাবে ড্যান্স করি। এরপর ম্যাথিউস তার ভাইয়ের সাহায্যে কন্দিতাকে জেল থেকে ছাড়িয়ে আনে। পরের দিন ম্যাথিউস কন্দিতার সাথে ক্লাবে যায় কন্দিতার ড্যান্স দেখার জন্য। কন্দিতা ম্যাথিউসকে বলে যে আমার ড্যান্স করার সময় আসতে অনেক দেরি আছে, এখন আমি রেস্ট নেব। এই বলে কন্দিতা রেস্ট নেওয়ার জন্য তার রুমে চলে যায়। কন্দিতা যাওয়ার পরে ম্যাথিউসকে ক্লাবের একটি মেয়ে বলে যে তোমার মেহবুবা রেস্ট করতে যায়নি, যদি সত্যিটা জানতে চাও তাহলে তার রুমে যাও। ম্যাথিউস উপরের রুমে গিয়ে যা দেখতে পায় এতে তার মাথা ঘুরে যায়। এটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। আসলে এখানে কন্দিতা উলঙ্গ হয়ে অনেকগুলো মানুষের সামনে ড্যান্স করছিল। এটা দেখে ম্যাথিউস রেগে যায়। ম্যাথিউস দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকে রুমের সব লোকেদের মেরে তাড়িয়ে দেয়। তখন কন্দিতা রেগেমেগে ম্যাথিউসকে বলে যে তুমি সব লোকেদের কেন তাড়িয়ে দিলে? আমি কি কাজ করব বলো? আমার ফ্যামিলি চালানোর মতো আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি এই সমস্ত কাজ করে টাকা ইনকাম করি। কন্দিতা কান্না করে ম্যাথিউসকে বলে আমার অনেক ইচ্ছা ছিল আমার একটা নিজের বাড়ি থাকবে, সেখানে আমি আরামে এসে থাকবো, কিন্তু এই সব কিছুই হচ্ছে না। এই সব কিছু শোনার পর ম্যাথিউস কন্দিতাকে একটি নতুন বাড়ি উপহার দেয়। কন্দিতা ম্যাথিউসকে বলে যে আজ রাত তুমি আমার সাথে দেখা করতে আসবে। রাতে ম্যাথিউস রেডি হয়ে কন্দিতার বাড়ির সামনে আসে, কিন্তু আগে থেকেই কন্দিতা গেট লক করে রেখেছিল। ম্যাথিউস কন্দিতাকে গেট খোলার জন্য বলে, কিন্তু কিছুতেই সে গেট খুলছিল না। সে উল্টো ম্যাথিউসকে বলে যে শোন বুড়া, আমি তোকে ভালোবাসি না, তুই আমার দাদার বয়সী। তুই যখন আমার শরীরে হাত লাগাস তখন আমার খুব খারাপ লাগে। তখন কন্দিতা তার এক বন্ধুকে ডেকে এনে ম্যাথিউসের সামনে রোমান্স করতে শুরু করে, যে কারণে ম্যাথিউসের মন ভেঙে যায়। এরপরের সিনে আমরা দেখি কন্দিতা ম্যাথিউসের কাছে এসে সরি বলে। সে বলে কাল রাতে তুমি যে ছেলেকে আমার সঙ্গে দেখেছো সেটি আমার বন্ধু হয়। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা চেক করার জন্যই আমি এটা করেছি। এই সব কিছু শুনে ম্যাথিউস রেগে কন্দিতাকে এক জোরে সরে থাপ্পড় মারে। এরপর কাহিনী বর্তমানে চলে আসে।
কন্দিতা এক বালতি পানি এনে ম্যাথিউসের মাথায় ঢেলে দেয়, আর এখানেই তাদের দুজনের ঝামেলা শেষ হয়ে যায়। এরপর তারা দুজন আবার একসঙ্গে প্যারিস যাওয়ার জন্য রওনা হয়, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে।